সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন আরেকজনের সঙ্গে যখন দেখা হইতো বিদায় বেলায় এই সূরাটা তেলাওয়াত করে শোনায়া দিতেন, অর্থাৎ বুঝায়া দিতেন। এই সূরার উপর আমল করলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم حياتك قبل موتك وشبابك قبل حرمك صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला.
मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, तेरे नाम मुसीना है, तेरे नाम है मरना, तेरे नाम मुसीना है, तेरे नाम है मरना। तो खुदा वंदे अमीनी, तो खुदा वंदे शिमाली, तो खुदा वंदे अमीनी, तो खुदा वंदे शिमाली, तो खुदा वंदे अरादी, तो खुदा वंदे समावी, तो खुदा वंदे अरादी, तो खुदा वंदे समावी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नाम, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नाम। तो नाफरमान के रहमन, तो गुनाहगार के गफ्फार, तो नाफरमान के रहमन, तो गुनाहगार के गफ्फार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। मोहब्बत से जोर जोर आवाज करे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम बज़िकिर शहर चबीनी दर खुरूशाज, वलेदाना दरी माना के गुशाज। बज़िकिर शहर चबीनी दर खुरूशाज, वलेदाना दरी माना के गुशाज। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिक्र हक आग मुदगे जाई रोह रा, मुरहमा मदई दिले मजरूह रा। दिल जो खाली याद हक से आए जवा, खाना ए शैता गयू दिल बेगुमा। जंग बेलन शैकल लाफा के गुन, सीनाए बाद दीगे मोहब्बत शकून। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ২ নং হাটগাঁও বরফিট
দক্ষিণ পাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরিব্বিনে কেরাম, কলিজার টুকরা যুবক, স্নেহের ছোটরা, পর্দা আলোর অবস্থানের তার সম্মানিতা মা বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া দুনিয়ার সমস্ত কাজকর্ম এবং সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করিয়া একটি জান্নাতের বাগান, জান্নাতের মজলিসের মধ্যে আসিয়া বসার জন্য, কিছু সময় দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবানকে ছেড়ে দিয়ে মোহাব্বতে আল্লাহর জন্য আরো জোরে আওয়াজ করি আলহামদুলিল্লাহ। আজকে এখানে মাহফিলের প্যান্ডেল, মাহফিলের আয়োজন না হয়ে যদি যাত্রা এবং গানের আয়োজন হইতো, মাইকিং এর কোনো দরকার হচ্ছিল না, মানুষ এসে ভরপুর হয়ে যেত এবং জায়গা দেওয়ার জায়গা হইতো না। কথা ঠিক কিনা? ভালো কাজে মানুষ কম যায়, ভালো কাজে মানুষ কম যায়, শয়তানের পিছনে বেশি হাঁটে, শয়তানের পিছনে বেশি হাঁটে। আমার সময় অত বেশি নাই, যে কতক্ষণ সময় আছে আমি অদম আপনাদের সামনে দু চারটা কথা বলবো। যে আয়াত কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করেছি এবং রাসূলের হাদিস থেকে একটি অংশ তেলাওয়াত করেছি, উক্ত কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন উপকারী কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেন, আমার এবং আপনাদের হেদায়েতের জরিয়ে হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। কিসের কান দিয়ে শুনতে হবে? দিলের কান দিয়ে শুনলে কথা ফায়দা হবে। গরু ছাগলের কান দিয়ে কথা শুনলে কোনো লাভ হইব না। গরু একটা আপনার খেতে পড়ছে, হাতরে জ্বালা খাইতেছে, দান খাইতেছে, আপনি উপর থেকে সারা দিন দেখতেছেন গরু গরু বলিয়া খাইও না দান, গরু শুনবে না আরো বেশি করে খাইবে? শুনবে না। কিন্তু গরু ছাগলের কান আর আমাদের কান সমান নেই। কথা বলেন, সমান নয়। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কি বলেন? আশরাফুল মাখলুকাত। আমাদের দাম আছে, আসেনি? কথা কন না কা? ফেরেশতার চাইতো দাম এই মানুষের বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের চাইতো দাম বেশি মানুষের। সুবহানাল্লাহ। তাহলে কথা দিলের কান দিয়ে শুনবো। কিসের কান দিয়ে শুনবো? দিলের কান দিয়ে। যদি দিলের কান দিয়ে শুনি তাহলে আমাদের জীবনে যদি একটা আমলও করতে পারি, হয়তো আল্লাহ নাজাতের জন্য কবুল করে নেবেন। ইছুকুন আজ গোশ দিল বায়াদ শানুদ, গোশ দিল ই জানা দারদ হিচ সুদ, গোশ দিল বাং জুমলা হায়ওয়া হামদামাস, গোশ দিল ই মখসুস নসলে আদমাস। দিলের কান দিয়ে শুনবো। কিসের কান দিয়ে শুনবো? দিলের কান দিয়ে শুনবো। আমি কোরআনুল কারীমের সূরাতুল আসর তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আপনারা সকলে সূরাতুল আসর জানেন, অর্থ অনেকে জানে, কিন্তু হয়তো এর উপর আমাদের আমল একটু কম, আমল একটু কম। সূরাতুল আসর এমন একটি সূরা, ইমামুদ দুনিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ কোরআনে যদি সূরাতুল আসর ছাড়া অন্য কোনো সূরা নাজিল নাও করতেন, মানুষ যদি শুধু সূরাতুল আসরের উপর যদি গবেষণা করে নিজের জীবনকে চালাইতো, তো মানুষ হেদায়েত পাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমাদের আগের জমানার মুরব্বীরা, বিশেষ করে সাহাবায়ে কেরাম, যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হইতো, বিদায় বেলায় সূরাতুল আসর
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজন যখন আরেকজনের সঙ্গে দেখা হইতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন আরেকজনের সঙ্গে যখন দেখা হইতো বিদায় বেলায় এই সূরাটা তেলাওয়াত করে শোনায়া দিতেন, অর্থাৎ বুঝায়া দিতেন এই সূরার উপর আমল করলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আসরের কসম, আসরুনের কয়েক অর্থ হইতে পারে। আসরুনের এক নম্বর অর্থ হইল সময়। এক নম্বর অর্থ কি? সময়। সময় বুঝেন আপনারা? আমাদের থেকে বেশি বুঝার কথা, আপনারা মুরব্বী। আল্লাহ সময়ের কসম খাইছেন এখানে। কেন আল্লাহ সময়ের কসম খাইছেন? বলে সময় অনেক দামি। সময় অনেক কি দামি। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে চার দল মানুষ এই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনছে। কার উপরে ঈমান আনছে? আমরা ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। বিস্তারিত ব্যাখ্যা আছে ঈমানের, আমি ওদিকে যাব না। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমল সালেহ, ভালো ভালো নেক আমল করছে। ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, একজন আরেকজনকে মুসিবতের মধ্যে এবং সমস্ত কাজের মধ্যে সবর করার জন্য উপদেশ দেয়। এই চার দল ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। আল্লাহ বলছেন আসরের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ধ্বংস। তবে চার দল ব্যতীত, তারা কারা? যারা আল্লাহর উপর ঈমান আনছে, ঈমান আনার পরে ভালো নেক আমল করছে এবং একজন আরেকজনকে হকের উপদেশ দিয়েছে। আর কি করছে? একজন আরেকজনকে সবর করার উপদেশ দিয়েছে। আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? বলে সময় বড় দাম। এ দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, মানুষ যে কাজ করে অথবা যত আমল করে সব কিছুর মধ্যে সময় আছে। আসেনি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলাল খামস, ও দুনিয়ার উম্মতরা শুনো, পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? পাঁচ জিনিস আসার আগে আগে তোমরা পাঁচ জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর, আমার পয়গম্বর বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মওত আসার আগে আগে তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো। প্রত্যেক মানুষকে আল্লাহ 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর একটা হায়াত দিছিনি? কথা কন না কা? আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করবেন, ও বান্দা, আমি আল্লাহ যে তোরা একটা 70 বছরের টিকিট দিয়ে দিলাম, 80 বছরে একটা টিকিট দিয়ে দিলাম, 90 বছরে একটা টিকিট দিয়ে দিলাম, বান্দা তুমি এই হায়াতটু কোন কোন কাজে খাটাইছ? আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে তুমি যাও। সময়ের হিসাব দেওয়া লাগবে নি? লাগবে নি? কথা বলেন। সময় দিছেন কে? আর জোরে বলেন, সময় দিছে কে? সময় কোন কাজে খাটাইবেন? ইবাদতের কাজে খাটাইবেন। কার ইবাদত? আর জোরে বলেন, কার ইবাদত? সময় দিছেন কে? সময় কার জন্য ব্যয় করবেন? না কোনো নৌকার জন্য,
দানের জন্য, কি দাড়ি পাল্লার জন্য, ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য, নেতার জন্য। নাই গোলাম, এই সময় দিছে আমার মালিক আল্লাহ। এই সময় যদি ব্যয় করতে হয় আমার মালিকের কাছে ব্যয় করব, কথা ঠিক কিনা? এর গোলাম, ইমানদার আল্লাহর গোলাম, সময়টারে যদি তুমি কাজে লাগাও রে গোলাম, তুমি দামি হয়ে যাইবা। সময়টারে কাজে লাগাও। আখিরাতের লাইনও যদি সময়টারে কাজে লাগান, আখিরাতের লাইনও দামি হয়ে যাইবা। দুনিয়ার লাইনও যদি সময়টারে কাজে লাগান হে গোলাম, দুনিয়ার লাইনও আপনি দামি হয়ে যাইবান। আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি, প্রায় টাইম উদাহরণ দিয়া বলি, দুই বন্ধু একই সঙ্গে বিদেশ গেছে, 5 বছর পরে আবার দুই বন্ধু বিদেশ থেকে ফিরে আসছে। ফিরে আসার পর এক বন্ধু দেখা গেছে ঢাকা শহরে গুলশান বনানীর মধ্যে বাড়ি করছে, দেশে আসি বিভিন্ন ধরনের প্রাইভেট কারে চলাফেরা করে। আরেক বন্ধু দেখা গেছে ভাত পর্যন্ত খাইতে তার পকেটে টাকা নাই। বলে সমস্যা কি? দুইজনতে একই সঙ্গে বিদেশ গেছে, একজনের ঢাকা শহর বাড়ি আর একজনের বাতের হাল্লা পর্যন্ত নাই। ঘটনা কি? বলে সমস্যা এখানে একজন সময়ের কাজে লাগাইছে আর একজন সময়ের কাজে লাগায় না, কথা ঠিক কিনা? যিনি সময়ের কাজে লাগাইছেন তিনি বলে আমি বিদেশ যাওয়ার পর ঘুমানোর সময় ব্যতীত, খাওয়ার সময় ব্যতীত, জরুরতের সময় ব্যতীত বাকি সময় শুধু কাজের মধ্যে পড়ে থাকতাম। কারণ বিদেশে আসছি কামাইয়ের জন্য, এখানে ঘুমাইবার জন্য আসি নাই। আর যিনি টাকা পয়সা কামাইতে পারেন নাই তিনি বিদেশ যাওয়ার পর একদিন কাম করে 1 মাস শুয়ে খাইছেন, একদিন কাম কমার পরে 10 দিন শুয়ে খাইছেন। এই জন্য সময়ের গুরুত্ব দেয় নাই, সময়ের মূল্যায়ন করে নাই। এই জন্য তার অবস্থা, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, ও যুবকেরা, ও পর্দানের মা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার লাইনে সময় লাগানো যেমনে দামি হয়, আখিরাতের লাইনে সময় যদি লাগায়া দাও দামি হইবেনি, কথা বলেন। এবার আসেন, সময় কোন কাজে কাটাইবেন, কি কাজে সময় কাটাইবেন? সময় অনেক দামি। বলে সময়টারে কেমনে কাজে লাগাইবা? বলে সময়টারে নামাজের মধ্যে কাজে লাগাবো। কিসের মধ্যে? কথা বলেন। নামাজের মাধ্যমে সময়টারে কাজে লাগাইবো। আহারে দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, সময়টারে নামাজ দ্বারা কাজে লাগান। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। কত ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজ মানুষের উপর ফরজ। এমনও তো আল্লাহর গোলাম আছে নামাজগুলো ঠিক মতো আদায় করে না, করেনি, কথা বলেন না। 5 ওয়াক্ত নামাজ আমাদের দৈনিক কত ঘন্টা সময়? কথা বলেন। 24 ঘন্টা, রাত্র দিনে 24 ঘন্টা সময়। 24 ঘন্টায় কি নামাজ পড়ার জন্য বলা হয়েছে নি? কথা বলেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলা হয়েছে। আপনি জোহরের নামাজে আধা ঘন্টা সময় দেন, আসরের নামাজে আধা ঘন্টা সময় দেন, মাগরিবে আধা ঘন্টা সময় দেন, এশার নামাজে আধা ঘন্টা সময় দেন, ফজরের নামাজে আধা ঘন্টা সময় দেন। 5-30 কত হয়? কথা বলেন। 150 মিনিট। 5-30 কত সময় হয়? কত সময় হয়? 150 মিনিট। আধা ঘন্টা করে সময় দিলে 150 মিনিট কত হয়? কয় ঘন্টা হয়? 2.5 ঘন্টা, তাই না? 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা কি আমার মালিককে দেওয়া যায় নাকি? কথা বলেন না, কথা বলেন। 24টা ঘন্টা আমার মালিক আমার দিছেন। আমি যদি মালিকরা 2.5টা ঘন্টা না দিতে পারি, আমার মতো বেঈমান না ফরমান আর আসেনি, কথা বলেন না কা? ওরে দোস্ত, ডায়াবেটিস হয়েছে, শরীরের মধ্যে ডায়াবেটিস হয়েছে। ডাক্তারের কথা মতো সকাল বেলায় রাস্তা দিয়ে হাঁটে, বিকাল বেলায় রাস্তা দিয়ে হাঁটে, মসজিদ থেকে আজানের আওয়াজ হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা ব্যায়াম করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, এত বেলা যায়, এত বেখায়া, ফজরের নামাজটা যায় মসজিদে আদায় করে না, কথা কোন ঠিক কিনা? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক কিনি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
আমার প্রাণের ভাই বোনেরা আর তুমি ঘুমাইও না, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আমার প্রাণের ভাই বোনেরা আর তুমি ঘুমাইও না, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা ঠিক নেই, কথা ঠিক নিও। নামাজ পড়লে জান্নাত দিবে কে? আর জবলান নামাজ পড়লে জান্নাত দিবে কে? এরে মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম, ও পর্দার মা ও যুবক ভাইরা শোনো, আমার পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ইহতিমামের সহিত আদায় করে নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরে ডাক দেখো, পয়গম্বর আপনার উম্মতদেরকে বলিয়া দেন আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আপনার উম্মতদেরকে বলে দেন ওরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দর করে ঠিক করে আদায় করে, আমার কথার মধ্যে কোনো ডিপ্লোমেসি হয় না, পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত নাজিল করেছি, কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে আসছি। ও দুনিয়ার মানুষ, পয়গম্বর আল্লাহর কথা শুনায়া দেন, 5 ওয়াক্ত নামাজ যদি পরিপূর্ণ আদায় করে দেন, ওগো নবী তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। মুকুন চুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা এই নামাজের তাবেদার, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা রায়াদ কুন, গাউর কুন্দুর মানিয়াস দিল সাদিকুন। নামাজ পড়ান লাগবে নি? কথা বলেন। নামাজ পড়ার দরকার আছে নি? কথা কন না কা। এই যে ফজরের নামাজের সময় আজান হয়, বহুত আল্লাহর বান্দা আছে নামাজ না পড়ে ঘুমায় থাকে, থাকিনি? কথা কন না কা। কিতাবুজ জুহুদ নামক একটা কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন। ওই কিতাবের মধ্যে একটা হাদিস riwayat নকল আছে, কয় কোন মানুষ যদি ফজরের নামাজের সময় না উঠিয়া যদি ঘুমায়া থাকে, ওই মানুষটার 2 কানের মধ্যে ইবলিস শয়তান পেশাব করে দেয়। নামাজ পড়ার দরকার আছে নি? কথা কন না কা। নামাজ পড়লে লাভ হইব নি? কথা কন না কা। নামাজ পড়লে জান্নাত দিবেন কে বলছেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইলো জান্নাতের চাবি। কথা কন না ঠিক কিনা? একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগাতে। কথা ঠিক নেই? একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগাতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পড়বেন নি নামাজ? কথা কন না কা। বিবিদেরকে পড়াইবেন নি, ছেলে মেয়েদেরকে পড়াইবেন নি। এই জন্য সময়টার নামাজের মধ্যে কাজে লাগান, সময়টার নামাজের মধ্যে কাজে লাগান। এই নামাজ যদি আপনার জীবনে না থাকে, আপনি নিজেকে মুসলমান বলিয়াও পরিচয় দিতে পারেন না। কথা ঠিক কিনা? সময়ের কাজে লাগবেন কি দিয়া বলেন? নামাজ দিয়া। সময়ের কাজে লাগবেন কি দিয়া বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা পথের দূরত্বকে ভয় করে, যে মানুষটা পথের দূরত্বকে ভয় করে, অর্থাৎ আপনি ঢাকা যাইবেন, দিনের বেলায় ঢাকা যান না জ্যামের কারণে, এই জন্য ভোর রাত্রে টিকিট কাটেন গাড়িতে। কথা ঠিক কিনা? যেন সহজ আপনি যেতে পারেন। আরে দুনিয়ার মুসলমান ইমানদার, আমার পয়গম্বর বলেন, ও দুনিয়ার
মানুষ যদি আল্লাহর কাছাকাছি সহজে যাইতে হয়, যদি আল্লাহর কাছাকাছি সহজে যাইতে হয়, তো গভীর রাত্রে উঠো, অন্তত একা 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 গভীর রাত্রে আমার মালিক রে একটু ডাক দাও। কথা ঠিক কিনা? গভীর রাত্রে একটু উঠাও, তাহাজ্জুদ নামাজ পড়ো, মালিক রে একটু ডাক দাও। সারাদিন যত গুনাহ করছো, সারা জীবন যত গুনাহ করছো, গভীর রাত্রে উঠিয়া দুইটা সিজদা দিয়া দুই চোখের পানি ফালাইয়া যদি আমার মালিক রে ডাক দিয়া বলো, মালিক আমি দুনিয়ায় যা কিছু করি, দিনের বেলায় যা কিছু করি, আমার সব কিছু বিতা, সব কিছু বিতা, তবে তুমি একজন মালিক আছো, তোমার মতো দয়ালু এই দুনিয়ায় কেউ নাই। আমি তো গুনাহগার, আমার গুনার দিকে তাকায়ও না, আমি তোমার একজন বান্দা, সেটার দিকে তাকাও, আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। মাফ করে দিবেননি, কথা বলেন না কেন? قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله। আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষটা আল্লাহর ভয়ে দুইটা চোখের পানি বাইর করিয়া দেয়, লা ইয়ালিজুর রাজুলু লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবান ফিজার। গরুর দুধ বাট থেকে যেরকম বাহির করলে আবার ঢুকানো অসম্ভব হয়ে পড়ে, একটা মানুষ যখন আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কান্দে, ওই মানুষটারে আল্লাহ জাহান্নামে ঢুকানো এরকম অসম্ভব হইয়া যায়। আল্লাহ, উঠবেন নি গভীর রাত্রে? উঠবেন নি গভীর রাত্রে? উঠবেন নি গভীর রাত্রে? উঠবেন নি? মাঝে মধ্যে উঠেন, সময়টারে নামাজ দিয়ে কাটান। আহারে আমাদের দেশের মা বোনেরা, আমাদের যুবকেরা মোবাইলের মধ্যে শুধু ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত। ও দোস্ত, ইউটিউব তোমারে কবরে নাজাত দিতে পারবে না, ফেসবুক তোমারে কবরে নাজাত দিতে পারবে না, কিন্তু যদি গভীর রাত্রে উঠিয়া মালিককে চোখের পানি দাও, ওই চোখের পানি তোমারে কবরের মধ্যে নাজাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলেন, আমার কাছে সব কিছু আছে, সব কিছু আছে, একটা জিনিস নাই, কয়েকটা জিনিস নাই, কয়েকটা জিনিস নাই। আমার কাছে সব জিনিস আছে, কয়েকটা জিনিস নাই। আমার কাছে আজিজি নাই, আমার কাছে বেকিসি নাই, আমার কাছে মানুষের চোখের পানি নাই। বান্দা যখন চোখের পানি দিয়ে কাঁদে, বান্দা যখন চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে কয়, জিব্রাইল যাও, ওই যে দেখো আমার একটা গোলাম চোখের পানি দিয়ে আমি আল্লাহরে ডাকতেছে, আমি আল্লাহরে ডাকতেছে। ওই চোখের পানিগুলা তোমরা একটু যত্ন করে রাখো, একটু যত্ন করে রাখো, সময় মতো ওই চোখের পানিগুলো আমি আল্লাহ কাজে লাগাইবো। বান্দার যেদিন জাহান্নামটা ধরতে আসবে, বান্দার যেদিন জাহান্নামটা ধরতে আসবে, আল্লাহ ওই দিন বান্দার চোখের পানি দিয়া জাহান্নামটারে ফিরাইয়া দিবে। তাইলে সময় রে কাজে লাগাবো কি দিয়া? কথা বলেন। নামাজ দিয়া সময় রে কাজে লাগাবো। 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো পড়বো, নিজের বিবিরে পড়াইবো, ছেলে মেয়েরে পড়াইবো, সবাইকে পড়াইবো। কথা ঠিক কিনা? সময়টারে কাজে লাগাও রে গোলাম। বলে কেমনে সময় রে কাজে লাগাইবো? বলে জিকিরের মাধ্যমে সময় রে কাজে লাগাবো, জিকিরের মাধ্যমে সময় রে কাজে লাগাবো। যখন অবসর সময় পাই তখনই মাওলা পাকের জিকির করবো। কার জিকির? কার জিকির? আবার বলেন, কার জিকির? জিকির কার? না সরমনায়ের, না উজানির, না শশিনার, না হাটহাজারের, না ফুটিয়ার। জিকির কার? আবার বলেন, জিকির কার? আল্লাহর জিকির এমন দামি জিনিস রে গোলাম, যদি একটু দিল দিয়ে আল্লাহর ডাকো, একটু দিল দিয়ে আল্লাহর ডাকো, দেখবে ভোর রাত্রে উঠিয়া মালিকরে ডাক দাও, নিরিবিলে উঠিয়া মালিকের জিকিরের মধ্যে জরব লাগাইতে থাকো, জরব লাগাইতে থাকবো। এমন মজা, এমন স্বাদ জিকিরের মধ্যে, আর কোন কাজের মধ্যে এত স্বাদ নাই। জিকির হক মধ্যে গে যাই রোহেরা
मुरहमामद ई दिले मजरूह रा दिल जो खाली याद हक से आई जावा खाना शैता गायू दिल बेगुमा जंगे बेलद शेख लैला पाके कौन सीनाए बा दिगे मोहब्बत शाकुन ए दुनिया ওইটা একটা শয়তানের বাসা যেই ঘরের মধ্যে মানুষ থাকে না ওই ঘরে কে থাকে যেই দিলের মধ্যে মালিক থাকে না ওই দিলের মধ্যে কে থাকে কথা বলেন না কা আল্লাহর রাসূল বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত যে মানুষটা জিকির করে ওই মানুষটা হইল জিন্দা যেই মানুষটা জিকির করে না ওই মানুষটা হইল মুর্দা আমরা মুর্দা হইয়া নি যাইব না জিন্দা হইয়া যাইব কথা বলেন না কেন আমার পয়গম্বর রাগ দিয়া বলেন ও আমার উম্মতেরা এত বেশি জিকির করে এত বেশি জিকির করো আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন এত বেশি জিকির করবে এত বেশি জিকির করবে হাইতে জিকির করো বসতে জিকির করো শুইতে জিকির করো যখনই সময় পায় জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন দুনিয়ার পাশে কুজ্জার বেঈমানেরা যখন তোমারে দেখিয়া বলে লোকটা পাগল হইয়া গেছে লোকটা কি হয়ে গেছে আপনি কার জন্য পাগল হইবেন কার জন্য পাগল হইবেন কার জন্য পাগল হইবেন আল্লাহর জন্য যদি পাগল হন মানুষ যদি আমাকে বিদ্রুপ করে ব্যঙ্গ করে তাহলে আমার লাভ না লস কোনটা বলেন মানুষ কি বলবে আমার জানার দরকার নাই আমি আমার মাওলার জিকির করব আমি আমার মাওলার জিকির করব লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুব যিকরুল্লাহ প্রত্যেক জিনিসের মধ্যে মরিচা পড়েনি কথা কন্যা কা লোহার মধ্যে মরিচা পড়লে রেত দ্বারা পরিষ্কার করতে হয় মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়িয়া যায় দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়িয়া যায় তিনটা গুনাহ যদি করে তিনটা কালো দাগ পড়িয়া যায় এইভাবে গুনাহ করতে 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 এক সময় অন্তর কালো হইয়া যায় অন্তর দ্বারা এখন আর ভালো কাজ ভাসে না আজান দিলে এখন আর নামাজ পড়তে চায় না ওয়াজের জন্য ডাকলে এখন আর যায় না তার মানে অন্তরটা কালো হয়ে গেছে এই কালো অন্তরকে আপনি পরিষ্কার করার জন্য যেই রেতের প্রয়োজন এই রেতটা হইল যিকরুল্লাহ কি বলেন বলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में गे दोनों आलम की हकीकत एक पैवाना में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা আসেনি আসেনি মজা কথা কন্যা কাং আসেনি মজা কথা কন্যা কা আল্লাহর নামের মজা আসেনি কথা কন্যা কা যখনই সময় পা তখন এই জিকির দ্বারা সময়টারে কাজে লাগাইব রাজি আসেনি কথা বলেন আহা তাহলে সময়টারে কেমনে কাজে লাগাবো নামাজ দিয়ে কাজে লাগাবো জিকির দিয়ে কাজে লাগাবো এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সময়টারে কিভাবে কাজে লাগাইবা বলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময়টারে কাজে লাগাও যখনই সময় পাও তখনই কোরআন তেলাওয়াত করো যখনই সময় পাও তখনই কোরআন তেলাওয়াত করো বলে এই কোরআন তেলাওয়াত তোমারে কবরের আযাব থেকে বাঁচাইবে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিম আল্লাহর পয়গম্বর বলেন যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই ওই দিলটা হইল একটা বিরান ঘরের মতো কি ঘরের মতো বিরান ঘরের মতো এই জন্য যখনই সময় পাও তখনই সময়ের কোরআন দিয়ে কাজে লাগাও যখনই সময় পাও কোরআন দিয়ে কাজে লাগাও আহারে আপনারা যারা কোরআন পড়তে পারেন না অন্তত 10টা সূরা তো পারেননি কথা বললাম না কা
পারেননি কথা বলেন। সূরা ইখলাস পারেননি কথা বললেন না কা? কেউ যদি 3 বার বিসমিল্লাহ সে সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার পয়গম্বর বলেন আল্লাহ এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবে। একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন 10 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। হারেননি সূরা ইয়াসিন, সূরা ইখলাস। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রেওয়াজ চিনছেন হুজুর থেকে, কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হুজুর তাইলে তো আজ আমার মতো জান্নাতে আর ঘরের মালিক কেউ হবে না, আমার মতো বেশি জান্নাতে ঘরের মালিক আর কেউ হবে না। বা কি হইছে? আজকে থেকে আমি শুধু সূরা ইখলাস পড়তে থাকবো আর জান্নাতের মধ্যে ঘর বানাইতে থাকবো। রাসূল বলেন, তুমি যাই পড়ো আল্লাহর কাছে কোনো অভাব না। আসেনি আল্লাহর কাছে অভাব? কিও আল্লাহর কাছে অভাব আসেনি? আহা, তিনি এমন মালিক, তার কাছে কোনো অভাব নাই, তার কোনো অক্ষমতা নাই, তার কোনো বিনয় নাই। আসেনি কথা কন্যা কা? এ দুনিয়ার মুসলমান, ও পর্দালের মা, সকাল বেলায় তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, বিকেল বেলায় যোহরের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করো, মাগরিবের পরে তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করো, এশার পরে সূরা মুলুক তেলাওয়াত করে শুয়ে যাও। আমার পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের অজহাতে, কোরআনের সুপারিশে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচায়া দিবে। পড়বেন নি কোরআন শরীফ? তাহলে ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ বলছেন, কথা ঠিক কিনা? এই সময়টারে কাজে লাগাইতে হইব, লাগাইবেন নি কথা কন্যা কা? আমার আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দান আল্লাহ প্রত্যেকটি মানুষকে পাঁচটা প্রশ্ন করা ব্যতীত সামনের দিকে এক কদম আগাইতে দিবেন না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামস। 5টা প্রশ্ন বনি আদম জিজ্ঞাসা হওয়া ব্যতীত, উত্তর দেওয়া ব্যতীত আপন কদম তার সামনের দিকে আগাইতে পারবে না। আমার পয়গম্বর বলেন আল্লাহ তাকে 1 নম্বরে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনা, আমি আল্লাহ যে তোমার হায়াত দিছি, হায়াত কোন কাজে খাটাইছো। 2 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ও যুবক, ও মুরব্বিরা, ও মারা, ও বোনেরা শুনো, আল্লাহ বলেন হায়াতের মধ্যে একটা অংশ আছে জওয়ানি। আসেনি কথা কন্যা কা? একটা যুবক সময় আমি আল্লাহ তোরে দিলাম, এই জওয়ানি সময়টা কোন কাজে ব্যয় করছো আমারে তুমি জবাব দিয়া যাও। 3 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন ওয়া আন মালিকি আইনাকতাসাবাহু, তুমি যে সম্পদ কামাইছো, টাকা পয়সা কামাইছো, এই সম্পদ কোন পথ থেকে কামাইছো? হারাম পথে কামাইছো না হালাল পথে কামাইছো? জবাব দাও। 4 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন ওয়ামা মাজা আনফাকাহু, যে সম্পদ তুমি কামাইছো ওই সম্পদ কোন কাজে ব্যয় করছো? হারাম কাজে ব্যয় করছো না হারাম কাজে ব্যয় করছো? মাহফিলের মধ্যে দিছো না যাত্রার মধ্যে দিছো? মসজিদে দিছো না মন্দিরে দিছো? জিজ্ঞেস করবেনি কথা কন্যা কা? 5 নম্বর আমার আল্লাহ প্রশ্ন করবেন ওয়ামা যা আলিমা ফিমা আমিলা, যেই পরিমাণ তোমার জানা ছিল ওই পরিমাণ কি আমল করছো? কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্ন আল্লাহ করবেন। নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ, সবাই জানেন এই কথা কন্যা কা? রোজা রাখলে সওয়াব, না রাখলে গুনাহ, জানেন এই কথা কন্যা কা? সুদ খাইলে গুনাহ, না খাইলে গুনাহ না, এটা জানেন এই কথা কন্যা কা? সুদ খাই না পার্টি আমাদের দেশে আসেনি কথা কন্যা কা? এই আসেনি কথা কন্যা কা? সুদ খাই আবার হাজির উমাইলো মাথা দেয়, মসজিদের প্রথম কাতারও বসে, আসেনি কথা কন্যা কা? এরকম পার্টি আসেনি?
সুদ খাইয়া নামাজ পড়বি কবুল হবে না, সুদ খাইয়া রোজা রাখবা কবুল হবে না, সুদ খাইয়া হজ করবা কবুল হবে না, সুদ খাইয়া তুমি যত আমল করবা এই হারামের কারণে আমার আল্লাহ আপনার আমল কবুল করে নিবেন না। আসেনি সুদ খাইন না, সুদ দেন না, সুদের লেখালেখি করেন না, সুদের সাক্ষী হইন না। আকেলার রেবা ও মোকলাহু ও কাতবাহু ও শাহদাইহি ও কলাহুম ফিমা সাওয়া। সুদ খানেওয়ালা, সুদ দেনওয়ালা, সুদের লেখালেখি করেন নাওয়ালা, সুদের সাক্ষী ওয়ানওয়ালা সাইরো গ্রুপের গুনাহ সমান। কি সুদ খায়নি আঙ্গ দেশে? আসেনি কথা কন না কা? আহারে রাসূল বলেন 1 টাকা যে ব্যক্তি সুদ খায় 36 মার আপন মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হইতো ওই গুনাহ আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবেন। হাগলো কি মার সাথে এদের কাজ করে? করেনি? এই সুদ খায় না ফাটিরা। আল্লাহু আকবার। মুসলমান আপনাদেরকে বুঝাইতে চাই, ওই যে বলছেন যে পরিমাণ ইলম আপনার জানা আছে ওই পরিমাণ আপনি আমল করছে কিনা। সুদ খাইন, সুদ খাওয়া এটা গুনাহ, এটা আমাদের জানা আছে নি? কথা কন না কা? তাইলে আমরা যে খাই হাসরের ময়দানে জবাব দিতে পারব নি? কথা কন না কা? ওরে দোস্ত, কবর যে কত কঠিন জানা নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, দুনিয়ায় জান্নাতের টিকিট পায়া গেছে, এরপর কবরের পাশে যাইলে এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন। ওনারে প্রশ্ন করা হইল, হযরত আপনি জাহান্নামের আলোচনা শুনলে তো কাঁদেন না, জান্নাতের আলোচনা শুনলে তো কাঁদেন না, কবরের কাছে আসলে কেন এত কাঁদেন? বলে শুনো, আমার রাসূল থেকে আমি শুনেছি প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করার পর, মরার পরে তার সামনে 5টা ঘাঁটি হবে, 5টা স্টেশন হবে, 5টা মামলা হবে, 5টা স্টেশন হবে। সর্বপ্রথম স্টেশন হইল কবর। কি কথা বলেন? সর্বপ্রথম স্টেশন হইল কবর। যে মানুষটা কবরের স্টেশন থেকে মুক্তি পাইয়া যাইবে, আশা করা যায় সামনের গুলাও তার জন্য সহজ হইয়া যাবে। যে মানুষটা কবর থেকে মুক্তি পাবে না, সামনের গুলা থেকেও কেউ মুক্তি পাবে না। কবর এমন একটা জায়গা, আমার পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য একটা জান্নাতের টুকরা হবে। কি হবে? কথা বললাম না কা? রিয়াজুল জান্নাহ হয়ে যাবে, জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। আবার কবর কারোর জন্য জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আহারে কবরের মধ্যে কত কষ্ট, কবরের মধ্যে যে কত কষ্ট। এই কবর আযাব ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকের বোঝা নিয়ে কিন্তু হাসরের ময়দানে উঠবে। সেখানে এমন অবস্থা হয়ে যাবে, খলফিনা আলফাসানাতুম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকতে হবে। কত হাজার বছর? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। পানির পিপাসায় এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। মানুষ কেবল এদিকে এদিক দৌড়াদৌড়ি করবে আর বলবে বিচারা কাজ শুরু হয় না কা, বিচারা কাজ শুরু হয় না কা। মানুষ হয়রান হইয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। আদম নবীরে ডাক দিয়া বলবেন, ও আদম, আপনি আমাদের আব্বা, দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যটা শুরু করে দেয়। তিনি বলবেন, আমি পারবো না, আমি অপরাধী। তিনি না পারার কারণে মানুষ চলে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে। নূহ পয়গম্বর বলবেন, আমিও পারবো না, তিনিও মানুষদেরকে পার করে দিবেন। মানুষ চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আমার কঠিন অবস্থা, এখন আমার 3টা ভুল আছে। তিনি যখন পার করে দিবেন, মূসা পয়গম্বরের কাছে যাবেন, মূসা পয়গম্বর পারবেন না। ঈসা পয়গম্বরের কাছে যাবেন, ঈসা পয়গম্বর পারবেন না। তবে তিনি পরামর্শ দিবেন, যাও, আজকে একজন মানুষ শুধু কেবল কথা বলতে পারবেন, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদা দিয়া পড়ে থাকবে। মানুষ যাইয়া যখন হুজুরকে ধরবেন, আল্লাহ, সারা হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার আল্লাহর পয়গম্বর সেদিন ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার একটা উম্মত রে যদি তোমার জাহান্নাম খায়া পালায়, তোমার ইজ্জতের কসম, আমি পয়গম্বর তোমার জান্নাতের মধ্যে ডুববো না। সেই নবীর সুন্নত মানতে রাজি আছেন নি? কথা বলেন। নবীরে খুশি করতে রাজি আছেন নি? কথা বলেন। এরে মুসলমান, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার পয়গম্বরের সুপারিশে অসংখ্য অসংখ্য জাহান্নামী মানুষকে মুক্তি করে দিবেন। আল্লাহ, কথা শেষ এখানে। রাসূলের সুন্নত আদর্শ গড়ে আল্লাহর হুকুম মানে জিন্দেগি গড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। টুটা ফাটা দুই চারটা কথা হয়েছে, পুলটি মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেওয়া। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।